নিলে করিও লালন মাকে করিও লালন, যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। মাঝে আমার সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভবন। মাঝে সদাই আমার পাশে, সুখে দুঃখে থাকতো বসে। সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি দুহাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহার কাছে চাইতো আমার সুখ। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ। সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি দুহাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিলে, করিও লালন মাকে করিও লালন। উপস্থিত আজকের সুযোগ্য জলসার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরাম, সামনে বসে থাকা ভাই আপা জানেরা, পর্দার আড়ালে থাকা অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে গুণগান গাই যে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এই জলসায় এই গহীন রাত্রিতে একত্রিত হয়ে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, তাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে এসেছি সেটি হচ্ছে কবর। কবর কাকে বলে? আপনি মনে করেন আপনি যে বাড়ির পিছনে আপনার গোরস্থান আছে, যে জায়গা আপনি আপনার ভাইকে, আপনার মাকে, আপনার দাদাকে, আপনার দাদিকে রেখে আসছেন, সেটা কি কবর? না। কবর হলো আপনার মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত যে জায়গাটা, যে সময়টুকুন, সেটাই হলো কবর। আমরা সাধারণত জলসায় এসে আজুবাজু করে আমাদের জীবনটাকে কাটাই, সময়টাকে কাটাই, কিন্তু আমরা একবার ধারণা করি না আমরা যে আসলাম দুনিয়াতে, আসার একটা রাস্তা ছিল, যাবার রাস্তা আছে। আমাদেরকে কাল কিয়ামতের কোণে দাঁড়াতে হবে, তো দাঁড়ার আগে এমন একটা জায়গা দিয়ে পার হতে হবে, সেই রাস্তাটার নাম হলো কবর। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, প্রথম নাম্বার তোমরা যখন রুহের জগতে ছিলা, তখন তোমরা ছিলা আলামে রূহ। যখন সেখান থেকে তোমাদেরকে মায়ের পেটে রাখলাম, তারপরে তোমাদেরকে আলামে দুনিয়ায় রাখলাম, দুনিয়ায় তোমাদেরকে খাওয়া দাওয়া করলাম, দুনিয়ায় তোমরা চলমান করলা, খাওয়া দাওয়া করলা, দুনিয়ায় চললা কেমন করে। তারপরে আলামে বারজাখ, যেটার নাম হলো কবর, আমরা বাংলায় বলে থাকি কবর, কোরআনে বলা হয়েছে কবর, আবার রব্বুল আলামিন তার নাম আলামে বারজাখ দিয়েছেন। মানুষকে বোঝাতে চাইছেন, মানুষ রে, কবর বলে একটা জায়গা, সেটা তুমি চিন্তা করো, ধারণা করো। কারণ তুমি যেখানেই থাকো না কেন, যেই জায়গায় শোনা কেন, যেই জায়গায় বসো না কেন, যেই জায়গায়
জায়গায় মরো না কেন, তোমার মত যদি বাঘে খেয়ে নেয়, তোমার মত যদি পানিতে ডুবে যায়, তুমি যেখানে মরো না কেন, যেখানে যাও না কেন, তোমার কবর হলো মত। মতের পরে যেই জায়গাটা, তার নামই হলো কবর। একটু মিঠা চাপছে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে যেও না। দুনিয়ার লাভ লালসা তোমাদেরকে পাগল করে দিয়েছে, দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পাগল করে দিয়েছে। এই মোহাব্বতে পরে তোমরা কবর বলে ভুলে যেও না। সেই কবর বলে যদি তুমি ভুলে যাও, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমার কিছু কাজে আসবে না। প্রথম নাম্বার, কবরে তোমাকে রাখা হবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায়, দুনিয়ার মহব্বতে তোমাদেরকে পাগল করে দিয়েছে, তোমাদেরকে বেকার করে দিয়েছে। যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাবা, যতদিন পর্যন্ত তোমাদেরকে কবর না দেখবে, যতদিন তোমাদের বুকে কবরের মাটি না যাবে, ততদিন পর্যন্ত দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার নাজ নিয়ামতকে তুমি কখনোই ভুলে যেতে পারো না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা কি করো? তোমরা মনে করো আমার আল্লাহ দেখতে পায় না। আল্লাহ বলছেন, গোলাম, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, যে কোনো ক্ষুদ্র জিনিস হোক না কেন, আমি আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দিয়ে দিতে পারে না। আমি আল্লাহর চোখকে কখনো অবহেলা করতে পারে না। আমি আল্লাহর চোখে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস চলে আসে। অর্থাৎ তোমরা মনে করো রাত্রিবেলা পাপ করব, কেউ জানতে পারবে না। অন্ধকারে পাপ করব, কেউ জানতে পারবে না। অন্যজনের আইল থেকে এক কোদাল কেটে দিব, কেউ জানতে পারবে না। অন্যের সম্পদ লুটে নেব, কেউ দেখতে পারবে না। আল্লাহ বলছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার তাকায়া দেখো, দুনিয়ার জমিনে তুমি যতই পাপ করো না কেন, যতই অন্যায় করো না কেন রে গোলাম, আমি আল্লাহ তোমাদের দেখতেছি। তুমি যেখানেই থাকো না কেন, অন্ধকারে থাকো না কেন, রাত্রির অন্ধকারে কেউ যেটা দেখতে পাই না, আমি আল্লাহ সেটা দেখতে পাই। তোমার ধারণা যদি এটা থাকে আল্লাহ আমাকে দেখছে, তাহলে তোমার দ্বারাই কখনোই অন্যায় কাজ হয়ে যাবে না। যখনই তুমি পাপ কাজে যাবা, ভাই আপনারা বসে যান, আপনারা বসে যান, বসে যান, বসে যান। আপনি যখনই পাপ কাজে যাবেন, যখনই অন্যায় কাজে যাবেন, আপনি তো মনে করবেন আমার যাবার একটা রাস্তা আছে, সেটা হলো কবর। সেই কবরের উদাহরণ দিতে গিয়ে আপনাকে বলি, আপনি যখন ন্যাশনাল হাইওয়ে যাবেন, সেখানে এলপি চলবে, 10 চাকা ট্রাক চলবে, আবার সেখানে স্করপিও চলবে, মোটরসাইকেল চলবে, সবকিছু চলবে, সবকিছু যাওয়ার রাস্তা আছে। তাই তারা ড্রাইভার কখনো চিন্তা করে না, হাই রে, এই রাস্তা দিয়ে গেলে আমাদের কেউ বাধা দিতে পারবে না, কেউ আমাকে রুখতে পারবে না, কারণ এই রাস্তার জন্য আমি ড্রাইভার লাইসেন্স বানিয়েছি, সমস্ত কিছুই বানিয়েছি, আবার আমি শিখেছি পুরোপুরি ভাবে ড্রাইভারি। অর্থাৎ তার কোনো চিন্তা নেই, তার কোনো টেনশন নেই, 100 গতিতে চলে যাবে, তার কোনো চিন্তা থাকবে না। আবার যদি তার কোনো লাইসেন্স না থাকে, সেটা যদি দুনিয়ার জমিনে এরকম করে ভালো শিক্ষা না করে, তাহলে রাস্তায় যখন যাবে তার মনে মনে ভাবনা হবে, হায় রে, আমার গাড়ির নাম্বার নেই, আমার লাইসেন্স নামকে হয়তো পুলিশ ধরতে পারে, অর্থাৎ আমাকে ধরে সেখানে বন্দী করতে পারে। তার অন্তরে ভয় যখন চলে আসবে, সে তাড়াতাড়ি করে তার লাইসেন্স বানিয়ে নেবে, তার সমস্ত জিনিসগুলোকে ঠিক করে নেবে। সমস্ত জিনিসগুলিকে ঠিক করানোর পরে আবার রাস্তায় চলতে শুরু করবে। অনুরূপ ভাবে রব্বুল আলামিন বললেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তুমি যে কবরে যাবা, তোমার যে জায়গা কবর, তোমার কবরে কি বলে একবার চিন্তা হয় নাকি? সেই কবরে যে তোমাকে যেতে হবে, একবার চিন্তা করো নাকি? সেখানে যে তোমার 3টা প্রশ্ন করা হবে, সেই 3টা প্রশ্নের ব্যাপারে কি তুমি চিন্তা করেছো নাকি? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা নেই, মানুষের কাছে যখন মালাকুল মউতের ফেরেশতা
ফেরেশতা আসবে। প্রথম নম্বরে মালাকুল মউতের ফেরেশতা আসানোর পরে এইরকম করে তার কাছে এসে, ভালো যারা মানুষ হবে তার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা যারা দুনিয়ার জমিনে ভালো মানুষ হবে, যারা নেক কাজ করবে, যারা নামাজ পড়বে, যারা দুনিয়ায় ভালো কাজ করেছে, তাদের কাছে মালাকুল মউতের ফেরেশতা আসানোর পরে বলবে, হায় রে ও পবিত্র আত্মা, তুই বের হয়ে আয়, তোর রেজামন্দিত আল্লাহর দিকে ফিরে আয়, তুই জান্নাতে যাওয়ার জন্য তুই বেরিয়ে চলে আয়। এই সময় মালাকুল মউতের ওই চাকুনেতে ওই জানটা বের হয়ে চলে আসবে। যেমনি আসবে সেই সময় সে রেশমি রুমালে করে আল্লাহর কাছে নিয়ে যাবে, প্রথম আসমানে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে, কার রূহ এটা? অমুক গ্রামের অমুক লোকের রূহ। সবাই স্বাগতম জানিয়ে এবার তারা তাদেরকে কবরে দাফন করবে। যখন একটা মানুষকে কবরে দাফন করা হয়, যখন কবরের সমাধি করা হয়, কবরে রেখে চলে আসে লোকগুলি, যখন বাড়ি চলে আসে লোকগুলি, বাড়ি চলে আসানোর পরে এবার যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কবরে যখন মানুষকে রেখে আসা হয়, কবরে রেখে আসানোর পরে যেন দুইজন ফেরেশতা চলে আসে। আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, তোমরা কি চিন্তা করছো নাকি? মরণ বলে কি চিন্তা করছো নাকি? কবর বলে কি চিন্তা করো নাকি? যখন তোমাদেরকে রাখানোর পরে, কবরে সমাধি করানোর পরে যখন মানুষেরা চলে আসবে, চলে আসানোর পরে সেই জায়গায় দুইটা ফেরেশতা যাবে। একজনের নাম হলো মুনকার, দ্বিতীয় জনের নাম হলো নাকির। দুইজন যাওয়ানোর পরে যদি সেই রূহটা, সেই আত্মাটা যখন মানুষের আত্মাতে, সেই দেহতে আত্মা ভরে দেওয়া হয়, তারপরে তাকে উঠাবে, এরকম করে উঠিয়ে বসা হবে। বসানোর পরে সেই দুইজন ফেরেশতা বলবে, হায় রে, মান রব্বুকা, তোমার রবের নাম কি? তোমার রবকে তুমি কি বলতে পারো নাকি? সেই সময় সে আল্লাহর বান্দা যদি নামাজি থেকেছে, সে আল্লাহর বান্দা যদি দ্বীন ধর্ম মেনেছে, সে আল্লাহর বান্দা যদি কোরআন মেনেছে, সমস্ত জিনিস যদি মেনে নিয়েছে, তাহলে সে বলবে, মান রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ। তাহলে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দ্বীনের নাম কি? সে যদি দ্বীন ইসলামকে মেনে থাকে, কোরআন মেনে থাকে, হাদিস মেনে থাকে, সে বলবে দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। অর্থাৎ সে উত্তর দেবে, আমার ধর্ম হলো ইসলাম। আবার তাকে বলা হবে, মান নবিয়্যুকা, তোমার নবী কে বলতে পারবা নাকি? সেই সময় বলবেন, আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী হলো আব্দুল্লাহর ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম করে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের উত্তর যদি সে দিয়ে দেয়, তারে বলা হবে, হায় রে গোলাম, বলো 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 আল্লাহর বান্দা, তুমি তিনটা প্রশ্নের উত্তর যে আমাদের দিলা, সেই উত্তরগুলো তুমি কোথা থেকে শিখলা বলো। সেই সময় সে আল্লাহর বান্দা বলবে, হায় রে দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর ফেরেশতারা, শোনো শোনো শোনো, আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, এইরকম করে দ্বীন ধর্মকে মেনেছি, কোরআন থেকে এইরকম করে করে শিখেছি। শেষ সময়ে তার কাছে বিশ্ব নবীর চেহারাকে নিয়ে আসা হবে, আর বলা হবে, এই লোকটাকে কি তুমি চিনো নাকি? আতারিফু হাজার রাজুল। সেই সময়ে বলা হবে, বিশ্ব নবীর চিনো নাকি? লোকেরা বলবে, হায় রে, সেই লোকটা যদি দ্বীন ধর্মকে মেনে থাকে, বিশ্ব নবীর সুন্নাতকে পালন করে থাকে, সে বলবে এটা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় তারে বলা হবে, কেমন করে চিনলা বলা? সেই সময় বলে, আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি। রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা, তার জন্য সেই কবরটাকে প্রশস্ত করে দাও। এইরকম করে প্রশস্ত করে দেওয়া হবে। তারপরে বলা হবে, তাকে জান্নাতি ড্রেস পরিয়ে দাও। জান্নাতি ড্রেস পরানো হবে। জান্নাতি ড্রেস পরানোর পরে তার কবরটাকে জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দেবে। এবার জান্নাতের সঙ্গে তার কবরের লিংক করে দেবে, সম্পর্ক করে দেবে, দরজা খুলে দেবে। এইরকম করে তাকে বলা হবে, না নাম কারো মালা আরশ, তুমি জীবনের মতো ঘুমায় যাও, তুমি ফুলসজ্জার রাতের মতো ঘুমিয়ে যাও। তোমার কেউ বাড়ির কেউ জাগাতে আসবে না, তোমার আত্মীয় স্বজন কেউ ঘুম ভাঙাতে আসবে না, তুমি চিরজীবনের মতো ঘুমায় যাও। অর্থাৎ তারে বলা হবে, তোমারে কেউ আজকে ডিস্টার্ব করতে আসবে না, আজকে তুমি তোমার মতো হয়ে ঘুমায় যাও। সেই সময় রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, ওই লোকটা দুনিয়ার জমিনে নামাজ পড়েছে, ওই লোকটা দুনিয়ার জমিনে ইবাদত করেছে, আমি আল্লাহ বলেছি দুনিয়ার জমিনে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। জিন এবং ইনসানকে শুধুমাত্র আমি আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছি। তারা আমি আল্লাহর ইবাদত ছাড়া যাতে তারা কখনোই কারো ইবাদত না করে নাই। আমি আল্লাহর ইবাদত করলে তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জান্নাত চান? জান্নাত পেতে গেলে, জান্নাত পেতে হলে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, বিশ্ব নবীর মানতে হবে, নচেৎ জান্নাতের আশা কখনোই করবেন না। কিন্তু কবর, আমরা মনে করলাম কবর, আমি আমার বাবাকে আমার দাদুকে কবরে রেখে এসেছি, ওই কবরে ওইটুকুন জায়গায় কি করে আমার দাদু আমার বাবা থাকে? আপনার ধারণাটা একেবারে ভুল। আল্লাহ বলছেন, গোলাম, ওই লোকটাকে যখনই জান্নাতে প্রশ্ন করা হলো, কবরে যেমনি প্রশ্ন করা হলো, প্রশ্নের উত্তর যখনই দিয়েছে, তার কবরটাকে চওড়া করে দিয়েছি। কতটুকুন চওড়া করেছি জানো কি? যত দূর পর্যন্ত তার চোখের দৃশ্য যাবে তত বড় তার কবরটাকে করে দিয়েছি। যাও যাও, দুনিয়ার জমিনে থাকতেই থাকো, সেই কবরে তুমি ফুলসজ্জার রাতের মতো ঘুমায়া যাও। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনে যে লোকটা পাপী ছিল, যে লোকটা নামাজ পড়ে নাই, যে লোকটা দিন ধর্ম কিছুই মানে নাই, সেই লোকটার কাছে দুইজন ফেরেশতা আসবে। তাদের চক্ষুগুলি হবে নীল এবং তারা কালো, কুচকুচে কালো হবে। যখনই তাদের কাছে এসে তারা সৃষ্টি করবে, তখনই বলবে, বল বল বল, মান রব্বুকা, তোমার রব কে? সেই সময় সেই লোকটা রব চিনে নাই, নবী চিনে নাই, রাসূল চিনে নাই, কিছু চিনে নাই, দিন ধর্ম মানে নাই। সেই লোকটা বলবে, আমি চিনি না আমার রবকে, আমার আল্লাহকে আমি জানি না, আমার মালিককে আমি জানি না। সেই সময় সে প্রশ্নের উত্তর দিতে পারবে না। আবার বলা হবে, বল 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 বল, তোমার রবকে বলতে পারলি না, এবার মা দিনুকা, তোমার দিনের নাম কি, বল বল। সেই সময় তার দিন ধর্ম কিছুই বলতে পারবে না। এবার বলবে, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এবার বলা হবে, তোমার নবীকে বল, মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি বলতে পারবে নাকি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি নবী এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি নবী এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, সেই সময় আমাদের নবী, দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জিজ্ঞাসা করবে, বলো বলো তোমাদের নবীর নাম কি? সেই সময় সেই লোকটা বলবে, আমি জানি না, আমি জানি না। যখন এইরকম বলবে, আল্লাহ বলবে, আমার ফেরেশতারা তার জন্য জান্নাতটা জাহান্নামের ইন্ধন করে দে, তাকে জাহান্নামের ড্রেস পরায়া দে, তাকে জীবনের মতো জাহান্নাম দাও 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 করে কবরের আযাব শুরু হয়ে যাবে। সেই সময় জাহান্নামের সঙ্গে সম্পর্ক করে দেবে, ওই কবরটাকে জাহান্নামের সঙ্গে সম্পর্ক করে দেবে, আর বলবে, হায় রে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন দাও 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 করে কবরে জ্বলতে থাকবে। সেই সময় একটা মানুষ কবরে যাবে, একদিকের মাটি ওই দিকে চেপে যাবে, এই হাড়গুলি ওই হাড়ের সঙ্গে মিল খেয়ে যাবে। সেই সময় বিষাক্ত বিষাক্ত সাপ কবরে দেওয়া হবে। সেই সাপগুলি কত বিষাক্ত হবে! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা একটা সাপ যদি ছবল মেরে দেয়, একটা সাপের ছবলে ওই মানুষটা 70 গজ নিচে চলে যাবে। আবার লোকটাকে ওঠা হবে, আবার যখন এইরকম করা হবে, আবার সাপে ছবল মারবে। এইরকম করতে 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 তার জীবন অতিবাহিত হবে। হায় রে, দুনিয়ার জমিনে শুধুমাত্র আমার রবের পরিচয় দিতে পারে নাই, আমার নবীর পরিচয় দিতে পারে নাই, আমার দিন ধর্মের পরিচয় দিতে পারে নাই। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দেই না, ইসলামের শিক্ষা দেই না, আজকে কোরআনের শিক্ষা দেই না, আজকে নামাজ পড়াই না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ছেলে হতবা তোমাদের মেয়ে যখন তোমাদেরকে 7 বছর হয়ে যাবে, তখন তাদেরকে নামাজের দিকে নিয়ে যাও, দিন ইসলামের শিক্ষা দাও। তারা যদি মানতে না চায়, তাহলে পিটিয়ে পিটিয়ে মানাও, কিন্তু তাদেরকে মানাতে হবে। তোমরা যদি মানতে না পারো রে গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বন্দির ঘরের গোলাম, কবরের আযাব কি কঠিন, কবরের আযাব কি কঠিন। হায় রে, সেই সময় জাহান্নামের আগুন যত বড়, দুনিয়ার জমিনে কবরের আযাব যত কঠিন, কিয়ামতের মাঠ তার চাইতে অনেক কঠিন। আবার কিয়ামতের মাঠ যত কঠিন, তার চাইতে কত কত গুণ কঠিন হলো জাহান্নামের আগুন। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা
নাজির হোসেন সালাজিনী মারা গিয়েছে, তার জন্য 500 টাকা দান করেছে। মাওলাই দান তুমি কবুল করে নাও। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক রে মাওলা, এক্ষুনি সে ইন্তিকাল করলো, তার জন্য দান করলো আল্লাহ। হে আল্লাহ, সেই বোনকে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করিও। হে আল্লাহ, কোন হালাতে আছে জানি না, হে আল্লাহ থেকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করে। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চিতর থেকে মানুষের নামে ভাই আমার এখানেতে এলো, 500 টাকা এই মসজিদে নামে দান করে গেল। ও রব্বুল আলামিন কোন আশায় দান করেছে? বনবাড়ি থেকে আতাউর রহমানের তিনার যেন ছেলে আল্লাহ 500 টাকা দান করেছে। মাওলাই দান তুমি কবুল করে নাও। হে আল্লাহ, জানি না কিছুদিন আগে খবরে রেখে আসলাম রে মাওলা, আমি কবরের বয়ান করতেছিলাম, মান রাব্বুকা মা দিনুকা মান নাবিয়্যুকা। হে আল্লাহ, জানি না কোন হালাতে রয়েছে রব্বুল আলামিন। হে আল্লাহ, তার কবরের আযাব তুমি বন্ধ করে দিও মাওলা। হে আল্লাহ, কোন অবস্থায় আছে জানি না। হে আল্লাহ, ভালো মানুষ ছিল। হে আল্লাহ, পাক্কা সচ্চা ইমানদার ছিল। হে আল্লাহ, সেই বান্দারে তুমি জাহান্নামের আগুন দিও না, কবরের আযাব দিও না মাওলা। হে আল্লাহ, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দিও, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও মাওলা। তার ছেলেরা তার জন্য দান করেছে আল্লাহ, এই দান তুমি কবুল করে নাও। আমিন আমিন আমিন। তাহলে কি বলছিলাম? কবর কি জায়গা, কি কঠিন জায়গা। এক লোক বলতেছে, তার মা বলতেছে, বেটা কবরে যাওয়ার জবাব দিতে হবে, প্রশ্ন করবে, সে প্রশ্নের তৈয়ারি করেছো, রেডি করেছো? তার ছেলে বারবার যখন ওর মা জিজ্ঞাসা করে, বেটা কবরে তোরে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, তুই পারবে কি পারবি না? তার ছেলে বলে, বারবার যখন বিরক্ত করে, তার ছেলেটা বলে, মা রে বলো বলো বলো, কি প্রশ্ন করতে হবে বলো, কি উত্তর দিতে হবে বলো। আমি সায়েন্স পড়েছি, আমি জিওগ্রাফি পড়েছি, আমি ম্যাথমেটিক্স পড়েছি, আমি কোরআন বাদের সমস্ত জিনিস পড়েছি, এতগুলো ইঞ্জিনিয়ার হয়ে গেছি, বৈজ্ঞানিক হয়ে গেছি, সামান্য 3টা প্রশ্ন উত্তর দিতে পারবো না, এটা হয় কি হয় না? সেই সময় বললে, বেটা তোকে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে, পারবা কি পারবা না? তখন সঙ্গে সঙ্গে গ্রামের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, ইমাম সাহেব বলো বলো, কবরে বলে 3টা প্রশ্ন করা হবে, ওই প্রশ্নটির উত্তর আমারে লিখে দাও, 2 মিনিট আমি মুখস্থ করে নেব, আমি যাতে কবরের প্রশ্ন উত্তর দিতে পারি। আমার মা আমারে বারবার বলে, বেটা কবরের জন্য তুমি কি করলা, কি করলা বলো বলো বলো। সেই সময় যখন ইমাম সাহেবের কাছে গিয়েছে, বলছে, বেটা তুমি কি জানতে এসেছো? সেই সময় বলতেছে, আমি কবরের উত্তর জানতে এসেছি। সেই সময় ইমাম সাহেব বলে, হায় রে, তুমি কি নামাজ পড়ছো নাকি? বলছে না। তুমি কি রোজা রেখেছো নাকি? না না, আমি ইসলাম কিছুই মানি না। সেই সময় ইমাম সাহেব বলে, হায় রে, তুমি কোরআন মানো নাই, তুমি হাদিস মানো নাই, তুমি নবীর চিনো নাই, তুমি দিন ধর্ম কিছুই মানো নাই, আর বলো আমি আল্লাহ ওই কবরের জবাব দিয়ে দেব? না না না, কখনোই সম্ভব নয়, কখনোই তোমার জন্য সম্ভব হয়ে যেতে পারে না। সেই সময় ইমাম সাহেব বলল, তোমার দ্বারাই কবরের প্রশ্ন উত্তর দেওয়া হবে না, তুমি যদি নামাজ না পড়ো, তাহলে নামাজ না পড়লে হবে না। ওই জন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, তখন কান্না করতেন। কান্না যখন করত, সাহাবায়ে কেরামেরা বলতে, উসমান বলো রে বলো বলো, যখন তুমি কবরের কাছে আসো তখনই কান্না করতে শুরু করে দাও, বলো বলো। তুমি যখন তোমাকে জাহান্নামের কথা বলা হয় তুমি কান্না করো না, তোমাকে যখন জান্নাতের কথা বলা হয় কান্না করো না, তোমাকে যখন ফুলসিরাতের কথা বলা হয় কান্না করো না, তোমাকে যখন মিজানের পাল্লার কথা বলা হয় রে উসমান তুমি কান্না করো না, বলো বলো বলো। যখন তোমার কাছে কবর চলে আসে, তুমি যখন কবরের সামনাসামনি হও রে উসমান, বলো বলো, তুমি কান্না করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা, ও নবীর সাহাবারা, শুনো 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 শুনো, আমি যখন কবরের কাছে আসি তখন কেন কান্না করে তোমরা কি জানতে চাও নাকি? আমি যখন কবরের কাছে আসি রে, এই জন্যই কান্না
কান্না করি। যখন তোমার মরার পরে তোমার প্রথম স্টেশন হলো কবর। এই কবরের জবাব যদি সঠিক হয়ে যায়, কবরের উত্তর যদি ঠিক হয়, তাহলে সমস্ত জায়গায় ঠিক হয়ে যাবে। আর কবরের জবাব যদি ঠিক না হয়, কবরের আযাব যদি ঠিক না হয়, হায়রে কবরে প্রশ্ন করা হবে। ওই উত্তরগুলো যদি ঠিক করে না দিতে পারো, সমস্ত মানজিলের প্রথম মানজিল হলো কবর। এই কবরে যদি ঠিক মতো পার হয়ে যায়, হাসর মিজান পুলসিরাত কেউ আমারে বাধা দিতে পারবে না রে ভাইরা। ওই জন্য কবরের জন্য আমি চিৎকার করে কান্না করি। তোমরা আমারে পাগল বলো, তোমরা আমার এইরকম করে মজাক করে রে নবীর সাহাবারা, কিন্তু তোমরা কি জানো কবরের বিষয়টা কি রে? হায়রে এইরকম করে যখন কান্না করতেন, লোকেরা বলতো, হযরত উসমান বলতেন, কিয়ামতের আখিরাতের প্রথম মঞ্জিলের ভিতরে এটাই হলো কবর, হলো প্রথম মঞ্জিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক ইহুদি মহিলা এসে বললেন, ও আয়েশা, আমি কিছুদিন থেকে খাই নাই, হায় রে আমার পেট, বাচ্চাগুলি যেন কিছুই খায় নাই, আমার পেটে কিছুই যায় নাই। সেই সময় আয়েশার কাছে গিয়ে বললেন, আয়েশা রে, আমার জন্য কি কিছু খাবার হবে নাকি? সেই সময় আয়েশা বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে 2 টুকরো খেজুরের টুকরো নিয়ে আসলেন। 2খানা খেজুর নিয়ে আসানোর পরে আয়েশা ওই ইহুদি মহিলাটাকে দেওয়ানোর পরে বললেন, ওই ইহুদি মহিলা, নাও নাও, 2টো খেজুরের টুকরা রয়েছে, 2খানা খেজুর রয়েছে। 2খানা খেজুর নেওয়ানোর পরে ওই ইহুদি মহিলা যেন আয়েশাকে কেন্দ্র করে বললেন, আয়েশা, আমি তোমার জন্য দোয়া করি যাতে করে তোমারে কবরের আযাব না দেয়, তুমি যেন কবরের আযাব থেকে রক্ষা পেয়ে নাও। আল্লাহর কাছে এটাই দোয়া করতেছি। যখন এরকম দোয়া করলো, কবরের আযাব থেকে আল্লাহ যেন তোমারে রক্ষা করে, যখন এইরকম কথা বললো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো, যেন হৃদয়টা ফেটে গেল। আর বলতে শুরু করলো, হায় রে কবর, আমি তো কবর বলে চিন্তা করতেছিলাম না, আমি কবর বলে ধারণা করে নাই, আমি কবর বলে চিন্তা করে নাই, হায় রে কবরের কি আযাব হবে। সেই সময় বিশ্বনবী যেমনি পানি আসলেন, সেই সময় আমাদের নবীকে বলছেন, আয়েশা সিদ্দিকা ডাকে দিয়ে বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলুন তো, একজন ইহুদি মহিলা এসেছিলেন আমার কাছে গো নবীজি, আমি যখন 2 টুকরো খেজুর দিয়েছি গো নবী, সেই সময় ইহুদি মহিলাটা আমার জন্য দোয়া করেছে, হায় রে বলেছে কবরের আযাব যেন আল্লাহ তোমার জন্য বন্ধ করে দেয়। ওগো দয়ার নবী, আপনি বলুন তো, কবরের আযাব কি সত্য? সত্য গো নবীজি। সেই সময় আল্লাহর নবী বললেন, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য সত্য সত্য, অর্থাৎ কবরের আযাব হবে 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 হবে। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি সেই দিন থেকে আমাদের নবী, দয়ার নবীকে যখনই দেখেছি, যখনই নামাজ পড়েছে, তখনই কবরের আযাব থেকে পানা চেয়েছেন, কবরের আযাব থেকে রক্ষা চেয়েছেন। হায় রে কবরের আযাব থেকে বারবার নবীজি যখন নামাজে দাঁড়াতেন বলতেন, আল্লাহ কবরের আযাব থেকে রক্ষা দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এই রকম করে বারবার বিশ্বনবী দোয়া করতেন। সেই দিন থেকে নবীজি কখনোই ভুলে যায়নি। এইরকম করে নবীর সাহাবীরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল না মনে যে এইরকম করে আযাব হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সাহাবারা বলেন, আমাদের নবী, দয়ার নবী এক আনসারীর জানাজা পড়ানোর জন্য গেলেন, নামাজে গেলেন, অর্থাৎ মাটি দেওয়ার জন্য গেলেন। যেতে 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 যখন জানাজার নামাজ পড়া হলো, জানাজার নামাজ পড়ানোর পরে আমাদের নবী, দয়ার নবী গেলেন। তারপরে সেই সময় গোরস্থানে যাওয়ানোর পরে, সেই জায়গায় যাওয়ানোর পরে যেন এখন পর্যন্ত ঘর খোঁড়া হয় নাই, কবরটা কমপ্লিটলি হয় নাই। আমাদের নবী যেন বসে পড়লেন, যেমনি
বসে পড়লেন। সেই সময় আমাদের নবীর সঙ্গে আমার সাহাবারা বসে গেলেন। আমরা এমন ভাবে শান্ত ভাবে বসলাম যেন আমাদের মাথায় যেন পাখি বসে গেল, যেন এইরকম পাখিটা উড়ে বেড়াতে পারে না, এইরকম শান্ত হয়ে বসে গেলাম। আমাদের নবী যেন বসে আছেন শান্ত মিজাজে। হায় রে, বসে বসে যেন এক টুকরো কাঠ নিলেন। কাঠ নেওয়ানোর পরে মাটিতে মারতেছে আর বলতেছে, হায় রে, এই কবর বলে চিন্তা কর, এই কবরে আজকে তোমার দাদু এসেছে, আজকে তোমার বাবার তুমি রেখে আসলা, কালকে তুমি নাকি এই কবরের বাসিন্দা হয়ে যাবা। যখন তোমাদের গ্রামের কাউকে রেখে আসো তখন ধারণা করো, হায় রে, আমার গ্রামের একজন ভাইরা আজকে কবরে রেখে আসলাম, কালকে নাকি আমারও রেখে আসবে কেউ। এই ধারণা কারো যদি থাকে তাহলে তার কিয়ামত বলে ভয় হবে, তার কবর বলে ভয় হবে, তার আখিরাত বলে ভয় হবে, নচেত সেই লোকটার কখনো ভয় হয়ে যেতে পারে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কবরের জন্য তুমি কি করলা, সেই কবরের মাটির জন্য তুমি কি করলা, বাড়ি গাড়ি সব করলা, কিন্তু আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমার মাটি থেকে বানালাম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কোন মানুষ ছিলে না, কিছুই ছিলে না, এইরকম মাটি থেকে তোমারে বানালাম। মাটি থেকে বানানোর পরে আমি আল্লাহ তোমারে মানুষের আকৃতি বানানোর পরে আবার তোমারে মৃত্যু দিলাম, মৃত্যু দেওয়ানোর পরে তোমারে মাটিতে দাফন করলাম, কবর দিয়ে দিলাম। তারপরে আমি আল্লাহ তোমারে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে এইরকম করে উঠিয়ে দিব রে গোলাম। এতটুকু ক্ষমতা আমি আল্লাহ ছাড়া কারো হয়ে যেতে পারে না। সেই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম রে, এত কিছু আমি যদি করতে পারি তাহলে তুমি কবর বলে চিন্তা কেন করো না? কেন চিন্তা হয় না, কেন হুঁশ হয় না? আজকে আমরা মানুষ হয়ে আল্লাহকে বলে ভুলে যাই, রাসূলকে বলে ভুলে যাই, দিন ধর্মকে ভুলে যাই, আমাদের অন্তর থেকে দিন ইসলাম সব মিটে গিয়েছে। আজকে আমরা ইসলাম মানতে চাই না। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আজকে আমাদের ধর্ম ঈমান সবকিছু আমরা বেকার করে দিয়েছি, আমাদের ঈমান নাই, তাই কবরস্থানে যখন যায় আমাদের বুকে কান্না আসে না, আমাদের চোখে কান্না আসে না। ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন, এখানে কোরআনের কথা হচ্ছে, বসে যান, বসে যান, বসেন, বসেন, বসেন ভাই, বসুন, দাঁড়িয়ে থাকবেন না। যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, সেখানে দাঁড়িয়ে থাকতে নেই। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস চলে যায়, তিনটা জিনিস তার সঙ্গে যায়। যখন একটা মানুষ মারা গেল, তার বাড়ির মানুষেরা তার সঙ্গে তিনটা জিনিস পাঠায়, অর্থাৎ তার ছেলে মেয়েরা, তার আত্মীয় স্বজন চলে যায়, তার তৃতীয়ত তার মাল যায়, অর্থাৎ তার কিছু সম্পদ যায়, অর্থাৎ তার চাদরগুলি কিছু যায়। তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেন তার সঙ্গে তার আমল যায়। কিন্তু বিশ্বনবী আবার বললেন, দুনিয়ার মানুষেরা রে, ফাইসনানে, দুইটা জিনিস যেন ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস ফিরে চলে আসে, একটা জিনিস আসে না, ফায়াবকা মাআহু ওয়াহিদুন, একটা জিনিস বাকি থেকে যায়, সেটা হলো দুনিয়ার জমিনের মানুষ শুনে রাখো, ওয়ায়াবকা আমালুহু, তার আমল থেকে যায়। একটা মানুষ যখন মারা গেল তার সঙ্গে তিনখানা জিনিস গেল, কবর পর্যন্ত তিনখানা জিনিস দেওয়ানোর পরে দুইখানা
জিনিস যখন মানুষটাকে কবরে সুদানি করা হলো, কবরে রাখা হলো, কবরে রাখানোর পরে দুইখানা জিনিস ফিরে চলে আসে। 3 নাম্বার জিনিসটা তার আমলটা থেকে যায়। আমলে দুনিয়ায় কি করলা, কি খেলা, কোথায় পড়লা, কোথায় বেঈমানি করলা, শয়তানি করলা, সেই আমলটুকুন আল্লাহ সেই কবরে রেখে দেয়। কবরে আমল থেকে যায়, কিছু যায় না। আপনি দুনিয়ায় যেটা করে গেলেন, যেটা খেয়ে গেলেন, যেটা পড়লেন, সব কিছু থেকে যাবে, কিন্তু আপনার সঙ্গে আমল চলে যাবে। যদি আপনি আমল ভালো করে যান তাহলেই তার প্রতিফল আপনি পাবেন, নচেত আপনাকে কোনোদিন সেই প্রতিফল পাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এক সাহাবী সাদ, তার জানাজায় অনেকগুলি ফেরেশতা এসেছিল, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, তার জন্য রহমতের ফেরেশতা এসেছিল, সব কিছু হয়েছিল। যখন সেই সাদ মারা গেল তখন তার কবরটাকে যেন সংকীর্ণ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই সাদের কবরে এরকম করে হলো, হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কবরের কাছে গেলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করবেন, সেই সময় ফাতেমা যাওয়ানোর পরে বলে, হায় রে ও কবরের মাটি বল 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 বল। সেই সময় ফাতেমা যখন মারা যাবেন, সেই সময় আলীকে ডাকে দিয়ে বলে, আলী রে, আমি যখন মারা যাব আমার কাছে বেশি যে লোককে ডেকো না, বেশি লোককে নিমন্ত্রণ করো না, বেশি লোককে খবর দিও না, কয়েকজন লোককে ডাকানোর পরে আমার মৃত্যুর কাজটা, অর্থাৎ আমার কাফন দাফনের কাজটা করবা। নারে তাকবীর। ধরমপুরে খালেক কমিশন নিজের নামে 500, স্ত্রীর নামে 1000 টাকা দান করেছে, মাওলাই দান তুমি কবুল করে নাও। নিজের নামে 1000, স্ত্রীর নামে 500 টাকা, মাওলাই দান তুমি কবুল করে নাও। মিটাইয়া দিও খোদা মনের আরমান, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কবরের কাছে গেলেন, কবরের কাছে গিয়ে বললেন, কবর রে ও কবর বল বল বল, আজকে তোর কাছে কে কে রাখবো জানো কি? যে খাতুনে জান্নাত, যে সমস্ত হাসান হোসেনের মা, আজকে তারে তোর কাছে রাখবো, তুই কি উত্তর দিতেছিস? কবরের কাছ থেকে কোনো উত্তর আসে না। এবার কবরকে বলা হয়, কবর তোর কাছে কাকে রাখবো, তুই কি জানিস বিশ্ব নবীর মেয়ে? আবার কবর উত্তর দেয় না। আবার বলা হলো, কবর বলো বলো বলো, তোমার কাছে কারে রাখবো তুমি কি জানো? তোমার কাছে রাখা হবে যেই নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলীর স্ত্রীকে রাখা হবে, তুই কি উত্তর দিস? তুই আজকে ফাতেমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করবি না। কবরকে তুই বলে, কবর বারবার বলে, হায় রে ও আবু যার গিফারী, তুমি আজকে নবীর মেয়ে বলে, সে হাসান হোসেনের মা বলে, আলীর স্ত্রী বলে পরিচয় আজকে দেখি না। আমার কাছে যদি আমল ভালো আসে তাহলে আমি ভালো, যদি আমার কাছে আমল না আসে, আমার কাছে যদি আমল না নিয়ে আসে, আমার কাছে ভালো নয়। অর্থাৎ আমি সাতমারি থেকে কলিমুদ্দিন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল। থাকে যদি সেই ভাই কোনো বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, হে আল্লাহ, মৃত্যু মা মারা গিয়েছে মাওলা, সেই ভাইয়ের মা মারা গিয়েছে, মায়ের জন্য দান করেছে, মাওলা দান তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তার মাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। হে আল্লাহ, কবরে যদি কোনো বিপদে থাকে, আল্লাহ বিপদকে তুমি উদ্ধার করে দাও। হে আল্লাহ, জান্নাতুল ফিরদাউস দান করো। হে আল্লাহ, আরেকজন চাচা আমার এখানে এলো, 300 টাকা এই মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। সেই সময় কবর থেকে উত্তর এলো, আবু যার গিফারী বলো বলো বলো, আমি নবীর স্ত্রী, নবীর মেয়ে জানি না, আলীর স্ত্রী জানি না, হাসান হোসেনের মা জানি না, কিছুই জানি না। আমার কাছে যদি আমল ভালো করে আসো তাহলেই ঠিক হবে, নচেত আমি কাউকে ছেড়ে দেব না। কাউকে ছাড়বেন না। কেন? আমার কাছে যদি ভালো আমল নিয়ে আসো তাহলেই পরিত্রাণ পাবে, নচেত পরিত্রাণ তারা পাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ইল্লিন এবং সিজ্জিন দুইটা জায়গা যদি ভালো কর্ম করো তাহলে ইল্লিনে যাবা, আর যদি ভালো কর্ম না করো তাহলে সিজ্জিনে যাবা। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, এমত অবস্থায় যেন আবু লুলু তার পেটে বল্লম ঢুকিয়েছে,
বল্লম মেরেছে নামাজের অবস্থায়, যেমনি বল্লম মেরেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই জায়গা থেকে পড়ে গিয়েছে। সেই জায়গা থেকে যেমনি পড়ে গিয়েছে, পড়ানোর পরে আব্দুর রহমান ইবনে আউফের ইমামতিতে যেন নামাজ আদায় হয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ যেন নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পরে হযরত ওমর ফারুকের জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরানোর পরে পুছে নাই, হায় রে, আমার ছেলের কথা জিজ্ঞাসা করে নাই, মেয়ের কথা জিজ্ঞাসা করে নাই, ফ্যামিলির কথা জিজ্ঞাসা করে নাই, স্ত্রীর কথা জিজ্ঞাসা করে নাই। প্রথম নম্বরে হযরত ওমর ফারুক বললেন, হায় রে, আমার খেলাফত থাকা অবস্থায়, আমার নামাজ অবস্থায় নামাজটা ঠিক হয়েছে কি হয় নাই জানতে চেয়েছেন। লোকেরা বলল, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনার খেলাফতের অবস্থায়, আপনার ইমামতির অবস্থায় রে আপনার নামাজটাকে পরিপূর্ণ করেছি। সেই সময় হযরত ওমর ফারুক এইরকম করে দুধ খেতে দেয়, দুধগুলি যেন এইরকম করে বের হয়ে যায় পাকস্থলে দিয়ে, আবার খেতে দেয় কিছু বের হয়ে যায়, এইরকম করে করে যখন তারে খেতে দেওয়া হয় সেই সময় সবগুলি বের হয়ে যায়। যখন বের হয়ে যায় হযরত ওমর মনে করলেন, হায় রে, আমি আর বেশি দিন বাঁচবো না, আমার শেষ প্রান্ত চলে এসেছে, আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন টিকবো না। সেই সময় হযরত ওমর ডাক দিয়ে বলে, আমার বেটা আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, শোনো 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 শোনো, আমার কাছে কানে কানে বলল, আব্দুল্লাহ, মনে হয় আমি আর বাঁচবো না, দুনিয়ার জমিন থেকে মনে হয় চলে যাব, আমি মনে হয় রাজত্ব চালাতে পারবো না। সেই সময় আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, যাও যাও যাও, নবীর বিবি আম্মা জানা আয়েশার কাছে যাও, আয়েশার কাছ থেকে একটা পারমিশন নিয়ে আসবা, যাও। আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আমি আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশার কাছ থেকে কি পারমিশন নিয়ে আসবো? সেই সময় আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, যাও যাও, আম্মা জান আয়েশার কাছ থেকে বলবা, আমার বাবা হযরত ওমর ফারুক নবীর পাশে ঘুমাতে চেয়েছে, অর্থাৎ বিশ্ব নবীর ওই পাশের জায়গাটা দখল চেয়েছে। সেই সময় তুমি কি পারমিশন দাও কি দাও না? আয়েশার বাড়িতে যেন বিশ্ব নবী ছিলেন, হযরত আবু বকর ছিলেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর যখন শহীদ হবেন, মৃত্যুবরণ করবেন, তার আগে আয়েশাকে বলতেছে, আয়েশা রে, যাও যাও যাও, আব্দুল্লাহ তার কাছ থেকে পারমিশন নিয়ে আসবা। সেই সময় আব্দুল্লাহ গেলেন, আয়েশার বাড়ি গিয়ে বললেন, আব্দুল্লাহ গিয়ে বললেন, আয়েশা, ও আম্মা জান আয়েশা, আমার বাবা আপনার কাছে পাঠিয়েছে। আপনার কাছে পাঠানোর কারণ হলো, আপনার ঘরে বিশ্ব নবীর পার্শ্বের জায়গাটা আপনি কি দেবেন আমার বাবার জন্য নাকি? আমার বাবা সেই জায়গাটা চেয়েছে, অর্থাৎ আপনি কি পারমিশন দিচ্ছেন নাকি? হযরত আয়েশা কিছুক্ষণ চিন্তা করলেন, চিন্তা করানোর পরে বললেন, হায় রে, যাও যাও যাও, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন চেয়েছে, যাও যাও যাও, আমি দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। সেই সময় আব্দুল্লাহ তার বাবার কাছে এসে বলতেছে, আব্বা জান, ও আমার আব্বা রে, আয়েশা আপনাকে পারমিশন দিয়ে দিয়েছে, আপনি আলহামদুলিল্লাহ পড়ে নিন। সেই সময় হযরত ওমর আলহামদুলিল্লাহ পড়লেন। তারপরে বেটাকে ডাক দিয়ে বলে, বেটা, আজকে আয়েশা আমার জীবিত থাকা অবস্থায় আমাকে পারমিশন দিয়েছে, মরার পরে দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু মরার পরে একবার জিজ্ঞাসা করে নিও, অর্থাৎ মরার পরে একবার জিজ্ঞাসা করে নিও, আয়েশা, যখন আমাকে দাফন করতে যাবা তখন একবার জিজ্ঞাসা করে নিও, আয়েশা রে, তুমি কি আমার বাবাকে সেই জায়গাটা দিবা কি দিবা না? কারণ আয়েশা মনে করতে পারে, এত বড় মানুষ ওমরকে আমি বেইজ্জতি করতে পারি না, মরার পরে হয়তো বেইজ্জতি করে দিতে পারি। অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর যখন মৃত্যুবরণ করবে, বড় চিন্তিত হয়ে গেলেন। চিন্তায় যেন এরকম পাসিনা বেয়ে আসছে। আব্দুল্লাহ বলতেছেন, আব্বা জান, আপনি চিন্তা কেন করতেছেন, বলেন বলেন। সেই সময় হযরত ওমর বলতেছে, বেটা রে, আমি মৃত্যুর ভয়ে চিন্তা করি না, আমি দুনিয়ার কোন জিনিসের ভয়ে চিন্তা করি না, শুধুমাত্র আমার চিন্তা করার কারণ হলো কবর। কবরে কি আমি জবাব দেব? কবরে যদি আমার জিজ্ঞাসা করা হয়, ওমর তুমি দুনিয়ায় কি করলা, কি কে করে দুনিয়ায় রাজত্ব চালালা, ওই রাজত্বের হিসাবটুকু আমি কবরে নেব।
রে ওমর, তুমি কবরের জন্য কি করলা বলো বলো। সেই সময় যদি উত্তর না দিতে পারি রে বেটা, কবরটা আমার জন্য কঠিন হয়ে যাবে, ওই জন্য কবরের জন্য চিন্তা করতেছি রে বেটা। আমার দুনিয়ায় খেলাফতের রাজত্ব অবস্থায় থাকা অবস্থায় যদি একটা পশুও না খেয়ে মারা যায় রে বেটা, ওটার উত্তর আমার কবরে লাগবে। সেই সময় আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা গো, আপনাকে চিন্তা করতে হবে না, আপনার কবরের হিসাব আল্লাহ সহজ করে দিবে। যে ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন জান্নাতের বাশারাত পেয়েছিলেন, যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, আশরায়ে মুবাশশিরার ভিতরে দ্বিতীয় নাম্বার ছিলেন, সে আমিরুল মুমিনিন চিন্তা করতেছেন কবর নিয়ে। কি আমরা মুসলমান কয়বার চিন্তা করি? আমরা তো একবার চিন্তা করি না। তাহলে ওই কবর বলে চিন্তা করুন। তাহলে আমরা মুসলমান কবর বলে ভুলে যাই, যেই কবরে মানুষকে সমাধি করা হবে, রাখা হবে, ওই কবরে রাখা আসানোর পরে এইরকম করে চটিয়াল ময়দানে আপনাকে রেখে দিবে। আপনার বাবাকেও রেখে এসেছেন, আপনার ভাইকেও রেখে এসেছেন, আপনাকেও কেউ কোনোদিন রেখে আসবে। ওই জন্যই কবি বলেছে যে তোমাকে যখন কবরে রাখা হবে, তুমি তখন চিন্তা করো, হায় রে দুনিয়ার জমিনে কি করেছো, কি খেয়েছো, কি পড়েছো, দুনিয়ায় কার সঙ্গে বেঈমানি করেছো। চিন্তা করো আজকে বেঁচে থাকা অবস্থায়, যখন যেদিন আপনি মরে যাবেন, আপনার সব শেষ হয়ে যাবে, আপনাকে শুধুমাত্র সাদা কাফন পরে কবরে যেতে হবে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পাগল পারা করে রেখে দিয়েছে। দুনিয়া দুনিয়া বলে তোমরা পাগল হয়ে যাও। আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যে এই দুনিয়া বলে পাগল হয়েছো, এটা দুনিয়া আসল দুনিয়া নয়, এটা হলো ধোঁকার দুনিয়া, এটা হলো লালসার দুনিয়া, এটা হলো তোমাদেরকে ব্যঙ্গ করার দুনিয়া। এই দুনিয়ায় তোমরা আসছো, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া, কিন্তু তোমরা এসেছো তোমাদেরকে ক্ষণের জন্য। আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে, আবার তোমাদেরকে ক্ষণের জন্য নিয়ে চলে যাবে। যেটাই আখিরাতের দিন, সেটাই হলো আসল দিন। ওই দিনের জন্য তুমি কি করলা? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বাঁধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওরে ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের কথা কারে কই। ঘর বানায়া আমি রই, ঘর বানায়া আমি রই। আল্লাহ বললেন, গোলাম তুমি যে কবরের জন্য কিছু করলা না, তুমি যে মারা যাবা, তুমি মরে গেলে তোমার জন্য কেউ কিছু দেবে না। বিশ্বনবী বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। মানুষ যখন মরে যায়, তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, সমস্ত জিনিসগুলি কেটে যায়, শুধুমাত্র তিনখানা আমল ছাড়া। তিনখানা আমল তার জন্য যায়, তার সঙ্গের সাথে শুধুমাত্র তিনখানা আমল হবে। তার মধ্যে প্রথম নাম্বার হলো, দুনিয়ার জমিনে যদি লোকটা সাদকা করে যায়, তাহলে সেই সাদকা তার জন্য জারি থেকে যায়। সাদকা ছাড়া কিছুই যায় না। আপনি যদি একটা মানুষকে শিক্ষা দিয়ে যান, ইলমি শিক্ষা দিয়ে যান, তাহলে সেটা যাবে। দ্বিতীয়ত, আপনার ছেলেকে যদি আপনি মৌলবি বানিয়ে যান, আলেম বানিয়ে যান, আপনি ভালো শিক্ষা দিয়ে যান, ওই ছেলেটা আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবাকে যেমন করে আমাদের শৈশবে আমার বাবা আমার মা আমার লালন পালন করেছে রে মাওলা, ও আল্লাহ তুমি আমার বাবাকে আমার মাকে লালন পালন করো। আল্লাহ বলতেছেন, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, ওই ছেলেটা যখন আমার দরবারে হাত বাড়ায় বলে, মাওলা
আমার বাবা আমার জন্য কতই কি করেছে রে মাওলা, আমার বাবারে তুমি কবরের আযাব দিও না, কবরে তুমি হিসাবটা সহজ করে দাও। আমি আল্লাহ ওই ছেলেটার দোয়াটা ব্যর্থ করতে পারি না, ওই ছেলেটার দোয়াটা কবুল করে নি, ওই বান্দার কবরের আযাব বন্ধ করে দি। আমরা গোলাম, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দিন ধর্ম মানতে চাই না। আমরা যদি এইরকম করে নামাজ না পড়ি তাহলে উত্তর দিতে পারবো না, আমরা যদি এইরকম করে কোরআন না মানি তাহলে উত্তর দিতে পারবো না। আমরা বেহায়া মুসলমান, আজ কি ইসলাম চিনতে পারি না, কোরআন চিনতে পারি না, এই মুসলমান আমরা দুনিয়ার জমিনে। মসজিদের জন্য আমি মসজিদের উপলক্ষে আপনাদের কাছে চাইবো, তার পূর্বে মহিলাদেরকে মাত্র 2খানা হাদিস শোনায়া এই মসজিদের কেন্দ্র করে মসজিদকে সামনে রেখে আমি কিছু চাইবো। কিন্তু মহিলারা আজকে বেহায়ার মতো চলে, বেপরদাই চলে, তারা মনে করে আমাদের তো কোনো ওয়াজ নেই এখানে, তাই তো। কিন্তু তাদেরকে আমি কেন্দ্র করে বলতেছি, আপনারা হচ্ছেন মূল্যবান সম্পদ। আপনার মহিলা, আপনার ভিতরে যে কি মূল্যবান কোয়ালিটি রয়েছে একটা পুরুষ ছাড়া কেউ বলতে পারে না। একটা পুরুষের ভিতরে কি গুণ রয়েছে একটা মহিলা ছাড়া কেউ বলতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মহিলার দলেরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে, মহিলার দলেরা তোমরা বাড়ি থেকে বের হবে না, তোমরা বাড়ির ভিতরেই থাকবা। যদি তোমাদের বাড়ি থেকে বের হতে হয় তাহলে তোমরা তোমাদের বক্ষ দলাশে তোমাদের মাথায় তোমরা ওড়না দিয়ে বের হবা, বিনা ওড়না ছাড়া তোমরা বের হবা না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। ও নবী, আপনি আপনার বিবিদেরকে, আপনার কন্যাদেরকে, तमाम দুনিয়ার মুমিনা নারীদেরকে বলুন তারা যাতে পর্দা করে, তারা যাতে হিজাব করে, হিজাব ছাড়া তারা রাস্তায় না চলে। আবার বিশ্ব নবীর কেন্দ্র করে বললেন, নবী, ইয়া আইয়ুহান নবী, এ নবী, আপনাকে বারবার বলা হচ্ছে তারা যদি বেহায়ার মতো চলে গো নবীজি। আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। রব্বুল আলামিন পুরুষদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচে করো, তারপরে মহিলাদেরকে বললেন তোমরাও তোমাদের চোখটা নিচে করবা, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা, তোমরা এরকম করে চলবা না, জিনাত দেখিয়ে বের হবা না, তোমরা তোমরা পর্দায় থাকবা, বেহায়ার মতো তোমরা কখনোই চলবা না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলার দলেরা, আমি যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, যখন জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম, তখন জাহান্নামের ভিতরে সব থেকে মহিলাদের দেখতে পেলাম। ও মহিলার দলের তোমরা দান করো, দান করো, দান করলে তোমরা জান্নাতে যাবা। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। ও মহিলার দলেরা তোমরা 4টা কাজ করবা, 4টা কাজ যদি তোমরা করতে পারো তাহলেই তোমরা জান্নাতে যাবা। প্রথম নাম্বার, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বা, নামাজ কখনোই ছেড়ে দিবা না, নামাজ কখনোই মিস করবা না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন রমজান মাসের রোজা রাখবা, অর্থাৎ ফরজ রোজা রাখবা। তৃতীয় নম্বরে নবীজি বললেন তোমরা কি করবা, স্বামীর সেবা করবা, স্বামীকে তোমরা কখনোই অগ্রাহ্য করবা না। 4 নম্বরে নবীজি বললেন ওয়া হাফিজাত ফারজাহা, তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা, অর্থাৎ তোমরা জিনা করবা না, জিনা তো করবা না, জিনার কাছেও তোমরা যাবা না। ওই জন্যই বিশ্বনবী বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা নেই, তোমরা যদি 2টা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, 2টা জিনিস হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদের গ্যারান্টি দিলাম, তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু মহিলারা যে বেপরদায় চলে তাহলে তাদের জাহান্নামে কি শাস্তি, ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার অবস্থায় যেন দেখতে পেলেন জাহান্নামের ভিতরে একজন মহিলাকে তার 4 হাত পা বেঁধে দেওয়া হয়েছে। 4 হাত পা যখন বেঁধে দেওয়া হয়েছে, মহিলাটা চিৎকার করতেছে, আমারে বাঁচাও, 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 আমারে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে কান্না করে। পেটটা বিশাল বড় হয়েছে, পেটটা যখন বিশাল বড় হয়ে গিয়েছে, মেয়েটা কান্না করে, হায় রে আমারে বাঁচাও, কিন্তু তারে বাঁচানোর জন্য কেউ যায় নাই, কেউ যায় না।
নাই। এই মতো অবস্থায় যেন কিছুগুলি ফেরেশতা আসলো, ফেরেশতা আসানোর পরে যেন দেখতে পেল হায় রে মেয়েটার চিৎকার সহ্য হয় না, এরকম আও করে কান্না করে আর বলে হায় রে আমার পেটের যন্ত্রণার জন্য কান্না করে মেয়েটা আমার বাঁচাও বাঁচাও বলে। সেই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে চল চল চল, এর পেটের যন্ত্রণা সারিয়ে দেব, চল বাচ্চার জন্য ডেলিভারি হয়েছে, ডেলিভারিটা খালাস করে দেব, চল। ফেরেশতারা যাওয়ানোর পরে আগুনের শিকল লইয়া এইরকম করে আগুনের শিকল নিয়ে ওই মেয়েটার যেন লজ্জায় স্থান দিয়ে যেন এরকম করে আগুনের শিকল দিয়ে বাচ্চাগুলিকে প্রসব করায়। আর এইরকম করে প্রসব করানোর পরে ওগুলি মানুষের বাচ্চা হয় না, আবার কুকুরের বাচ্চা হয়। হায় রে দুনিয়ার জমিনে একটা মেয়ে যদি, একটা ছেলে যদি তার দিকে একবার তাকিয়েছে, একটা বাচ্চা হয়েছে, এইরকম করে করে যতগুলি পুরুষ তার দিকে অন্য নজরে তাকায়েছে অতগুলি তাকে এইরকম করে জেনা হয়েছে। ওই জন্যই বিশ্বনবী আলীকে ডাক দিয়ে বলে আলী, ও আলী রে, তোমার চেহারাটা যদি একবার একটা ভিন্ন মেয়ের দিকে পড়ে যায়, একবার যদি তোমার চেহারা, তোমার চোখ যদি একবার পড়ে যায় আমার সাহাবা, তুমি সঙ্গে সঙ্গে তোমার চোখটা ফিরে নাও, কারণ একবার আমার আল্লাহ মাফ করে দেবে কিন্তু দ্বিতীয়বার মাফ করে দেবে না। আমার নবী বললেন একবার মাফ করে দিবে কিন্তু দ্বিতীয়বার মাফ করবেন না। অতএব মুসলমান একবার যদি মহিলার দিকে নজর পড়ে যায় নজরটা ফিরায় নেবেন, দ্বিতীয়বার আপনি মহিলার দিকে নজর দেবেন না। আপনার জন্য যেটা হালাল সেটা আপনি ব্যবহার করবেন। ওই জন্য বিশ্বনবী আবার বলেছেন, ও পুরুষের দলেরা, তোমাদের যদি মাথা খারাপ হয়ে যায় তোমাদের জন্য জেনা করার জন্য, তোমাদের যদি এইরকম যৌন ক্ষুধা আছে, তাহলে তোমার বাড়িতে তোমার যদি স্ত্রী থাকে তাহলে তুমি সেই জায়গা থেকে চলে এসো। যেই জায়গায় তোমার মাথা খারাপ হবে মহিলা দেখে, ওই মহিলা তার দিকে আর তুমি তাকাবা না, ওই মহিলা তার দিকে তুমি দ্বিতীয়বার দেখবা না। সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসো, বাড়ি এসে তোমার বিবির সঙ্গে মিলন করো, তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করো, মোহাব্বত করো, কারণ ওই মেয়েটার ভিতরে যা কোয়ালিটি রয়েছে, যা জিনিস রয়েছে, তোমার বাড়িতে তোমার বিবির সঙ্গেও রয়েছে। অর্থাৎ সেই মেয়েটার সঙ্গে মিলন করলে গুনাহ হবে, জেনা হবে, ধর্ষণ হবে। আর যদি তুমি তোমার বিবির সঙ্গে জেনা অর্থাৎ মিলন করো, মোহাব্বত করো, তাহলে সেখানে সব হবে, নেকি হবে। আপনি যদি এইরকম বুঝতে পারেন তাহলে কবরের আযাব বলে চিন্তা হবে, কারণ দুনিয়ায় যত পাপ করবেন, যত অন্যায় করবেন, কবরে সব জবাব দিতে হবে। বন্ধুরে, যতই অন্যায় করেন না কেন, যতই রাহাজানি করেন না কেন, যতই মস্তানি করেন না কেন, আপনাকে কবরে আযাব আসবে আসবে, চিন্তা নেই। কিন্তু কবরের আযাব থেকে বাঁচতে হলে এই রকম জিনিসগুলি থেকে বেঁচে যেতে হবে এবং কবর বলে চিন্তা করতে হবে। কিন্তু আমরা কবরের জন্য কি করলাম? আমি তো আজকে বেঁচে আছি, বেঁচে থাকার অবস্থায় কি করে গেলাম? আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার জন্য আমি কি করি? আমার মা মারা গিয়েছে, আমার মায়ের জন্য কি করি? আমার দাদার জন্য কি করি? কেউ কারোর জন্য করে না রে বন্ধু। যখন মানুষটা মরে যায়, সেই মানুষটা বলে ভুলে যায়, ওই মানুষটা কে আর স্মরণে রাখে না। ওই জন্য আমাদের নবী, দয়ার নবী বলেছেন, যখন তোমার অবস্থা রয়েছে, তোমার সুস্থ শরীর রয়েছে, যখন তোমার শরীর রয়েছে, তোমার কাছে টাকা রয়েছে, সেই টাকা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। সেই দান তুমি দান করবা, নিজ হাতে দান করলে আল্লাহ তোমার নেকি দেবে। অর্থাৎ তুমি যখন তোমার ছেলের জন্য ছেড়ে যাবা, তোমার ছেলে তোমার জন্য দান করবেন না। এই মসজিদের জন্য, মসজিদ কি কারা কারা ভালোবাসে? আল্লাহর ঘরকে কারা কারা ভালোবাসে? ওই আল্লাহর ঘরের জন্য কোন আল্লাহর বান্দা আছেন নাকি ৫,০০০ টাকা প্রথম নম্বরে বলবেন, ওগো মাওলানা, আমি কবরের আযাব থেকে বাঁচতে চাই। আমার বাবা কবরে চলে গিয়েছে, আমার মা কবরে চলে গিয়েছে, সবাই কবরে চলে গিয়েছে, তারা কোন অবস্থায় আছে জানি না, তাদের জন্য আমি মসজিদে ৫,০০০ টাকা দান করলাম। ওই ৫,০০০ টাকার বদৌলতে আল্লাহ যেন কবরের আযাব বন্ধ করে দেয়। কোন আল্লাহর বান্দা আছেন? ৫,০০০ টাকার দাদা কেউ আছেন? আসুন, তাড়াতাড়ি করে আসবেন। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আসেন ভাই, কেউ আছেন? ৫,০০০ টাকা প্রথম নম্বরে কেউ আছেন? আসেন। এই মসজিদকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে কেউ যদি প্রথম নম্বরে ৫,০০০ টাকা দিয়ে যান, তার জন্য আমি প্রাণ খুলে দেওয়া দেব। মাওলা এই আল্লাহর ঘরকে ভালোবেসেছে, তোমার ঘরকে ভালোবেসেছে, প্রথম নম্বরে চেয়েছি আল্লাহর ঘরের জন্য। আমি কারোর জন্য চাই না, আল্লাহর ঘরের জন্য চাইছি। কেউ নেই এখানে? কোন আল্লাহর বান্দা?
থাকলে তাড়াতাড়ি করে আসবেন। এই ঘরের জন্য, এই মসজিদের জন্য, এই মসজিদকে ভালোবেসে দান করে যাবেন। আসুন, কোন আল্লাহর বান্দা থাকলে প্রথম নাম্বার আমার সঙ্গে মুসাফাটা করে যান গো ভাই। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা করে 10 জন মানুষ দেখতে চাই, 1000 টাকা করে 10 জন মানুষ। কোন আল্লাহর বান্দা থাকলে তাড়াতাড়ি করে আসুন। 10 জন মানুষ দেখতে চাই, 1000 টাকা করে, বেশি চাইবো না। আসুন তাড়াতাড়ি করে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরে বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। আমার তরে বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে। কোথায় কখন করবে দাফন, কোথায় কখন করবে দাফন আমাকে সজন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। মসজিদকে ভালোবাসলেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানের জন্য খরচ করতে হবে, টাকার প্রয়োজন আছে, অস্ত্রের প্রয়োজন আছে, তোমরা কি দান করবা? বলো বলো বলো। হযরত আবু বকর বললেন নবী গো। আবু বকরকে বলেন আবু বকর তুমিও দান করো। হযরত ওসমানকে বলেন তুমিও দান করো। ওমর ফারুককে বলেন তুমি দান করো। আলী বললেন তুমি দান করো। সমস্ত সাহাবাদেরকে বললেন তোমরা দান করো। সমস্ত সাহাবাদের যখন দান করলেন অনেক দান হলো। তারপরে নবীজি বলেন ওসমান তুমি কি দান করেছো বলো। সেই সময় ওসমান গনি বলতেছেন নবী গো আমি যুদ্ধের ময়দানের জন্য যতগুলি লাগে অর্থাৎ আমার খেলাফতের তৃতীয় অংশের ভিতরে 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি রে নবীজি। বিশ্বনবী বলেন ওমর তুমি কি দান করেছো বলো। বিশ্বনবী ওমর বললেন নবী গো আমি এই দান করেছি। আবার বলেন আবু বকর তুমি কি দান করেছো বলো। আবু বকর সিদ্দিক বললেন নবী গো আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি গো নবী। প্রথম নম্বরে 1000 টাকা পেয়েছি, মাত্র 9 জন আছেন বাকি। আসুন বেলবাড়ি থেকে ভাই আমার ফিরোজে খানেতে এলো 1000 টাকা এই মসজিদে নামে দিন দান করে গেল। আরে পরে দিবেন, এখন দেন। শ্বশুরের নামে 100, শাশুড়ির নামে 100 দেন। 200 একজনের দান করবেন, একজনের বাদ রাখবেন। আপনারা তো খুব বেইন হিসেবে করছেন। কি নাম আপনার? কাদের নামে ভাই আমার এখানে এলো 200 টাকা শ্বশুর শাশুড়ির নামে দান করে গেল। তাকে যদি সেই কাদের কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আরে মসজিদের জন্য কি দেন দেন। বন্ধুগণ একটু সময় পরে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা ফজিলতুল শাইখ জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব রাহিমি আসিতেছেন। আপনারা যে যেখানে আছেন, দোকানে পাশারে রাস্তাঘাটে, দয়া করে প্যান্ডেলের তলে আসেন, মাহফিলে আসেন, জালসার মজলিসে আসেন।
নুর ইসলাম নামে চাচা আমার এখানে তেলো বাবা মায়ের নামে 1000 টাকা দান করে গেল। তাকে যদি সেই নুর ইসলাম কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল কি না ছিল দানে বোঝা গেল। আমিন আমিন আমিন। দুইজন হয়ে গিয়েছে, বাকি 500 নগদ। আর কেউ আছেন 3 নম্বরে হবেন 1000 টাকা। 3 নম্বরে একজন, দুইজন হয়ে গিয়েছে ভাই। 3 নম্বরে কেউ আছেন? 1000 টাকা করে 10 জন চেয়েছি, দুইজন হয়ে গিয়েছে। 3 নম্বরে চেয়েছি। বিশ্বনবী বললেন আবু বকর তুমি কি দান করেছো? আবু বকর বললেন নবী গো আল্লাহ এবং তার রাসূলকে রেখে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি রে নবী। বিশ্বনবী বলেন আমার সাহাবায়ে কেরামেরা আবু বকরের কোনো সম্পদ নেই, কোনো কিছুই নেই, কিন্তু আবু বকর যেই দান করেছে ওই দানটা যদি তোমরা মিজানের পাল্লায় ওজন করা হয় পুরো পৃথিবী হালকা হয়ে যাবে, কিন্তু আবু বকরের যেই জবান দিয়ে অক্ষরটা বের হয়েছে সেটা ভারী হয়ে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা নিজের জীবন দিয়ে দিয়েছে, নিজের জীবন দিয়ে ইসলামের জন্য এসেছে। আজকে আমরা ইসলাম মানতে চাই না, কোরআন মানতে চাই না। আব্দুল উজ্জা একজন সাহাবীর নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল উজ্জা যেন এরকম করে করে ইসলাম জানলেন, কোরআন জানলেন, সবকিছু জানলেন। তার চাচার বাড়িতে মানুষ হয়েছে। চাচার বাড়িতে মানুষ হওয়ার পরে সিন্নাত নামে ভাই আমার এখানে তেলো আসবাক ভাই 1000 টাকা দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে আমিন আমিন। 3 জন হয়েছে। 4 নম্বরে কেউ আছেন? আব্দুল লজ্জা যেমনই এইরকম করে চাচার কাছে এসে বলছে চাচা আমি আর তোমার বাড়িতে থাকতে চাই না, আমি বিশ্ব নবীর প্রেমান এনেছি, কোরআনের প্রেমান এনেছি, আল্লাহর প্রেমান এনেছি। সেই সময় চাচা বলতেছে ভাতিজা তুমি যখন থাকবা না, ঝাড়বাড়ি সিন্নাত থেকে ভাই আমার এখানে তেলো 1000 টাকা এই মসজিদের নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ওরে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল কি না ছিল দানে বোঝা গেল। আমিন আমিন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল লজ্জা রে আজকে তুমি এইরকম করে তোমার জীবনটাকে অতিবাহিত করেছো, অর্থাৎ ইসলামের জন্য পাগল পারা হয়েছো। আজকে আমি বলে দিলাম এইরকম করে আব্দুল লজ্জার চাচা বলতেছে ভাতিজা তুমি যখন আমার দরবারে থাকবা না, আমার কাছে থাকবা না রে ভাতিজা, তখন তোমার যেগুলো ড্রেস আছে সবগুলি খুলে দিয়ে দে, কারণ তুমি যেগুলি ড্রেস পরে আসো ওগুলি সব কিছু আমার আমার আমার। সেই সময় আব্দুল লজ্জা মনে করলো হায় রে ও আল্লাহ তুমি আমার মনে হয় হারাম পোশাক আমার জন্য মনে হয় কবুল করো নাই। সেই সময় সমস্ত জিনিসগুলি খুলে দিল। সেই সময় আব্দুল লজ্জা মনে করলো হায় রে একটাও কিছু ড্রেস থাকলো না, শুধুমাত্র পরনে কোনো ড্রেস নেই। সেই সময় লজ্জা স্থানে হাত দিয়ে ওই আব্দুল লজ্জা নিজের মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে যাওয়ানোর পরে মাকে বলতেছে মা রে আমার চাচা আমারে ভাগিয়ে দিয়েছে। তার মা একখানা চাদরকে 2 টুকরো করলো। 2 টুকরো করানোর পরে বেটা তুমি নবীর দরবারে চলে যাও। ওই আব্দুল্লাহ নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ানোর পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে এইরকম করে নবীজি বলতেছেন আব্দুল লজ্জা তোমার এতগুলি ড্রেস এতগুলি সম্পদ কোথায় গেল? সেই সময় আব্দুল লজ্জা বলতেছেন নবী গো ওগো দয়ার নবী ওগো মায়ের নবী ওগো বিশ্বের নবী গো আমার চাচা আমার সমস্ত সম্পদগুলি কেড়ে নিয়েছে রে নবীজি। আমি দিনের জন্য আপনার মহাব্বতে চলে এসেছি রে নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আব্দুল্লাহ রে আজকে থেকে তোমার নাম আব্দুল লজ্জা নয়, আজকে থেকে আমি নবী ঘোষণা করলাম তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ আমি নবী রেখে দিলাম। কারণ তুমি দিনের জন্য তুমি ইসলামের জন্য নিজেকে কবর কুরবান করে দিয়েছো, তোমার সমস্ত সম্পদগুলি দিয়ে দিয়েছো। আজকে মুসলমান আমরা ইসলাম মানতে চাই না, আজকে কোরআন মানতে চাই না। ওই আব্দুল্লাহ যখন এইরকম করে কবরের কাছে গেলেন, যখন শহীদ হলেন, তখন এইরকম করে যখন কবরে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওরে কবর আজকে কবরে আব্দুল্লাহকে আজকে
এইরকম করে কোনো শাস্তি হবে না। সেই সময় সাহাবায়ে কেরামেরা বলে, আব্দুল্লাহ, তোর মতো সৌভাগ্যবান কেউ হতে পারে না যার কবরে আমাদের নবী নেমেছেন, আমার নবী যার জন্য দোয়া দিতেছে। আব্দুল্লাহ রে, তোর জায়গায় যদি কেউ হতো তাহলে তার মধ্যে ভাগ্যবান কেউ হয়ে যেত না। আজকে আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করো, আজকে তার যেন জান্নাতুল ফিরদাউস দান করে। আজকে মসজিদের জন্য শুধুমাত্র 5 জন 1000 টাকা করে হয়েছে। 6 নম্বরে কেউ আছেন? 6 নম্বরে কোন আল্লাহর বান্দা? তাদের বক্তা নিয়ে আছেন। 6 নম্বরে কোন আল্লাহর বান্দা আছে? তাদের বক্তা নিয়ে আছেন। থাকলে তাড়াতাড়ি করে আসুন, আমাদের বক্তা সাহেব এখনই চলে আসছেন, তিনাকে দিয়ে দেব, তিনার মূল্যবান বক্তব্য শুনবেন। কেউ যদি বলেন কে 500 200 100 350 দেব, তাহলে চাদরে যাচ্ছে ভাই, দিয়ে দিবেন সেখানে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহর রাস্তায় দান করলে কখনোই কমে না। 6 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? আচ্ছা ভাই, কোরআন কয় পারা বলতে পারবেন? কয় পারা? 30 পারা কোরআন। আমি 1 পারা 1 খান কোরআনের দাম শুধুমাত্র 200 টাকা। কয়শো? 200 টাকা করে একখানা কোরআনের দাম। 30 খান কোরআন চাই। 30 খান কোরআনের প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? মাওলানা, আমি 1 খান কোরআনের দাম দিলাম, যার নাম 200 টাকা এবং 500 টাকাও আছে। কেউ যদি বলে মনে করেন বড় কোরআন দেব, তাহলে 500 এবং 200 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন? প্রথম নম্বরে 1 খান কোরআন দান করবেন এই মসজিদের জন্য। ছেলেরা যত পড়বে, বাচ্চারা যত পড়বে, অতগুলি আপনার আমল নামায় সেগুলি লেখা হবে, আর কবরে সেগুলি আমল পাবেন। মোহাম্মদ সালিম নামে ভাই আমার এখানে তেলো, 1 খানা কোরআনের দাম দিয়ে গেল। তাকে যদি সেই সালিম কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। 2 খান হয়ে গিয়েছে। আরেকজন ভাই আমার এখানে তেলো, 3 খান কোরআনের দাম হয়ে গিয়েছে। 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? 4 নাম্বার। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা? 6 নাম্বার। আরেকজন ভাই আমার এখানে তেলো, সাবডাঙ্গা থেকে আল্লাহ 500 টাকা দান করেছে। মাওলা জান তুমি কবুল করেন। দানেশ ভাই 200 টাকা কম হয়েছে, উনি আসেন এখানে। আরেকজন দানেশ ভাই আমার এখানে তেলো, 1 খানা কোরআনের দাম দিয়ে গেলে, দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মানে। আরেকজন ভাই আমার মির্জাপুর থেকে এখানে তেলো, 1 খানা কোরআনের দান দিয়ে গেল। আল্লাহ মায়ের জন্য দান করেছে, মা অসুস্থ রয়েছে। আল্লাহ মা বলে মনে পড়লো, ওই মায়ের জন্য কোরআন দান করেছে। মাওলা দান তুমি কবুল করে নাও। এই কোরআন ছিল আল্লাহ, তুমি তার মানে তুমি শিফা দিও। ধাবাল বাস রব্বানা সুশফিয়ান তাশফিলা শিফাইল্লা শিফা। হে আল্লাহ, তুমি ছাড়া কেউ শিফা দিতে পারে না রে মাওলা। হে আল্লাহ, তুমি ছাড়া কেউ ভালো করতে পারে না। হে আল্লাহ, তুমি বিশাল আকাশের মালিক রে মাওলা। হে আল্লাহ, তুমি যারে চাও সম্মান দাও, যারে চাও বেইজ্জতি করো রে মাওলা। হে আল্লাহ, যারা এই দান করেছে 10 জন ভাই কোরআন দান করেছে। কোন আল্লাহর বান্দা আছেন 11 নম্বরে কোরআন দান করবে? 11 নম্বরে কেউ আছেন? 11 নম্বর কেউ হবেন? 11 নম্বরে আসুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া, কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, পালার উপায় থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কবর যে হবে তোর আসল ঘর। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। 14 জন হয়ে গেছে ভাই। 15 নম্বরে কেউ আছেন? 15 নম্বর আসুন। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করিতে বিবাহ যত আদম সন্তানে। আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর করিতে বিবাহ যত আদম সন্তানে। শক্তির হলে বিয়ে করো 2 3 4, আর ভরণ পোষণ দিতে না হইলে ভারী। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস।
এখন ধান লেখেন। সাফিকুল আলম নামে ভাই আমার এখানেতে এলো, 20 টাকা 1 মন ধান দান করে গেল। তাকে যদি সাফিকুল কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। কোরআনে আদেশ আল্লাহ যদি না করে তো মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে চলতেছে এমন, কিন্তু ভাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত বোন। কেউ তো নিচ্ছে সোনা দানা, কেউ তো নিচ্ছে বাড়ি, কেউ তো নিচ্ছে টাকা কড়ি, কেউ তো নিচ্ছে গাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, আবার কত বাপজি বলে নিব না কপন। বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। চাকুলিয়ার হাটে শুনে বিক্রি হয় পাঠা, চাকুলিয়ার হাটে শুনে বিক্রি হয় পাঠা, আর পাঠার মতো বিক্রি করলে তোমরা তোমার বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে ছেলে বিক্রি করিলে। এর জন্য কত নারী বিষ পান করে, এর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদায় শুনো বেটার বাপ, এর জন্য কে বাদায় শুনো বেটার বাপ। শত শত মেয়ের বাপে দিচ্ছে অভিশাপ। চূড়াকুটি থেকে আব্দুর রাজ্জাক নামে ভাই আমার এখানেতে এলো, 100 টাকা নগদে 5 ব্যাগ সিমেন্ট বাকিতে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। আমিন আমিন। কোন আল্লাহর বান্দা আছেন 5 ব্যাগ সিমেন্ট দেবেন? বেশি চাইবো না ভাই, 5 ব্যাগ সিমেন্ট। কেউ আছেন? 5 ব্যাগ সিমেন্ট দিতে পারেন, 1 গাড়ি বালু দিতে পারেন, 1 গাড়ি গিট্টি দিতে পারেন। মসজিদ নির্মাণ হবে। বিশ্বনবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি একটা মসজিদ বানিয়ে যায়, মসজিদে টাকা দিয়ে যায়, তার টাকা বেকার হয় না, তার টাকা মসজিদ তৈরি হলো, তার মানে আল্লাহর ঘর তৈরি হলো। জান্নাতে, জান্নাতে আল্লাহর ঘর তৈরি হলো, অর্থাৎ আপনার জন্য জান্নাত তৈরি হয়ে গেল। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি মসজিদের জন্য, মসজিদের খেদমত করে, মসজিদ নির্মাণ করে, তার চিন্তা করার কোনো কারণ নেই, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একখানা ঘর বানায়া দিই। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিবিসি কামায় মহাদিনে, তুমি তোমার দয়ায় আমায় আপন করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে জাগের বস্তি থেকে আসিরুল ভাই আমার এখানে এলো, 500 টাকা 4 ব্যাগ সিমেন্ট দান করে গেল। তাকে যদি সেই আসির কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ওগো বাড়ি দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। আমিন আমিন আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক,
মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। ভাই 15 নম্বর হয়ে গিয়েছে, আমি আমার বক্তব্য ইতি করে দেবো এখান থেকেই। কেউ যদি থাকেন 16 নম্বরে একজন শুধুমাত্র 200 টাকা দিয়ে যাবেন। কেউ আছেন? আছেন ভাই? 1-2 মিনিটের ভিতরে চলে যাব। আজ মোর মন চঞ্চল রে ভাই, থাকলে আসবেন, দান দিয়ে যাবেন। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন আমায় রেখে আসবে আপন বাড়ি রে। আজ মোর মন চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাইবে, গোসল করাইয়া মন্তর কাপন পারাইবে রে। আজ মোর মন চঞ্চল রে। কাফন পারাইয়া মন্তর, কাফন পারাইয়া মন্তর, খাটলিতে তুলিবে, খাটলিতে তুলিয়া মন্তর, জানা যাইলাইয়া যাইবে রে। আজ মোর মন চঞ্চল রে। জানা যাইনিয়া মন্তর, জানাজা পারাইবে, জানাজা পারাইয়া মন্তর, কবরে রাখিবে রে। আজ মোর মন চঞ্চল রে। কবরে রাখিয়া মন্তর, সকলে ফিরিবে, সকলে ফিরিয়া মন্তর, মুনকার নাকির আসিবে রে। আজ মোর মন চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, প্রাণের বিবি সে কাঁদবে, আমার কেহ নাই রে। আজ মোর মন চঞ্চল রে। আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, ও মন বুঝাইলে তুই বুঝিস না রে, কোন জঙ্গলের পাখি রে। আজ মোর মন চঞ্চল রে। সালাম সালাম, এবারের মতো আমি বিদায় নিলাম, জীবনের মতো আমি যাইনি চলে, আসব ফিরে আমি কথা দিলাম। সালাম সালাম, এই বলে আমার বক্তব্য করছি। সবার জন্য দোয়া করি, সবার দান কবুল করুন এবং সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন এবং দিনের জন্য যেন কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। এখন আমাদের সম্মুখে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব রহিমি, যিনি দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের দাওয়াতের উপর লাভবাহিক বলেছেন, উনি আসছেন, উনি নিজের মূল্যবান ভাষণ রাখবেন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যিনারা রাস্তাঘাটে দোকানে পাশারে আসেন,
ওনারা চলে আসেন, প্যান্ডেলের চলে চলে আসেন। জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন আপনাদেরকে ওয়াজ শোনাবার জন্য। আপনারা তাড়াতাড়ি করে এসে নিজের জায়গা নিয়ে বসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة شداد لا يعصون ما يؤمرون. وقال الله تبارك وتعالى في موضع آخر فأما من أعتى واتقى وصدق بالحسنى
فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وقال النبي صلى الله عليه وسلم ما من عبد يسترعيه الله رعية يموت يوم يموت وهو غاش لرعيته إلا حرم الله عليه الجنة قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ربي زدني علما اللهم رب زدني علما মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া যেদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এবারের জন্য করছ তুমি কত মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি এবারের জন্য করছ তুমি কতই মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া